যে আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু সাইদ। ছোট ভাই, সালামুন আলাইকুম, তুমি কেমন আছো? সালামুন আলাইকুম। শোনা যায়? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ভাইয়া। আসলে আসলে সজীব ভাই, বাইরে থেকে ভালোই আছি কিন্তু ভিতরে ভালো নেই। হ্যাঁ, তো যাই হোক, যে কথা বলার জন্য আর কি যুক্ত হয়েছিলাম, তো আমরা কি করি, আমরা নিজেরা কিছু বিষয় নিয়ে আমরা নিজেরা আলাদা হয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বললেন যে এক হওয়ার কথা, কিন্তু আমরা এক না হয়ে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। তো আমরা বিভক্ত হওয়ার কারণে আজ এত বড় দুর্ঘটনা শিকার হই আমরা। তো আসল কথা কি ভাই, সুমন ভাই একটু এই যে মিউট করবেন। সুমন ভাই একটু মিউট করবেন। জি হ্যাঁ, বলো আবু সাইদ। জি সজীব ভাই, তো আসলে ইরানের উপর আজ হামলা, কিন্তু কাল যে আমাদের উপরে হামলা হবে এটা তো আমরা বুঝতেছি না। আজ আমরা ওই ইরানের ওই ঘটনা নিয়ে আজ আমরা হাসাহাসি করতেছি, আর আজ আমরা বিভিন্ন খারাপ ভাষায় পোস্ট দিচ্ছি। তো কালকে যে আমাদের উপরে এই হামলাটা হবে তার কোনো গ্যারান্টি নেই। তো আশা মানে বোঝা যায় যে ওই ওই ইরানের পরে আমাদের উপরেও হতে পারে। তার জন্য আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে প্রতিবাদ করা উচিত, আল্লাহর কাছে দোয়া করা উচিত। তো আমরা সেগুলো না করে আমরা আরো হাসাহাসি করতেছি, আমরা আরো খারাপ খারাপ পোস্ট দিচ্ছি। তো আসলে সজীব ভাই, আমাদের দোয়া করা ছাড়া এখন আর কিছুই নাই। তো আমরা কি করি, আমরা আমাদের মুসলমানদের ভিতরে আসলে এই একটা রোগ অনেক বেশি, যে কারো একটা ক্ষতি দেখলে আমরা অনেক খুশি হই, আর কারো দুঃখ দেখলে আমরা অনেক খুশি হই। মানে কারো খুশি দেখলে আমরা রেগে যাই, আর কারো রাগ দেখলে আমরা অনেক খুশি হই। এটা হলো উল্টো দিক। এটা আমাদের বাংলাদেশের মুসলমানদের ভিতর অনেক বেশি, কিন্তু অন্যান্য ধর্মের ভিতর এসব নাই। তো আমরা এই এই ধর্মের ভিতরে আমাদের এত মতভেদ হলো এই সকল হুজুরদের জন্য, এই সকল লাহওয়াল হাদিসের জন্য। যদি আমরা কোরআন আঁকড়ে ধরতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। তো এখানে আর এক ভাই বা বোন যাই হোক কমেন্ট করছিল যে আপনারা তো সেই সৌদির কোরআনই অনুবাদ করেন, অনুবাদ পেয়েছেন সৌদি থেকে। তো সৌদি আরব যদি সত্যি যদি মুসলমানদের সাথে থাকতেন তাহলে তো সত্যি আজ সে দাঁড়াতেন ইরানের সাথে দাঁড়াতেন। কিন্তু সে কি করলো, সে ইহুদিদের সাথে সে হাত মিলাইছে, এদের সাথে হাত মিলায় আজ ইরানকেই সে ধ্বংস করার চেষ্টা করতেছে। না আবু সাইদ, বিষয় হচ্ছে যে কোরআন কারো বাপদাদার সম্পত্তি না, সৌদি আরবেরও বাপদাদার সম্পত্তি না। কোরআন কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ কোথায় নাজিল করবেন, কার মাধ্যমে নাজিল করবেন, কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন, এটা স্রষ্টা ভালো জানেন। সৌদি আরবের মাটিতে নাজিল হয়েছে মানে সৌদি আরব কি কোরআনের ইজারা নিয়েছে কিনা এটি নয়। জি আবু জি সাইদ। সবুজ ভাই, আসলে সে লেখছে হলো সৌদির ছাপানো অনুবাদী বলে আমরা পড়ি। যাই হোক, পড়লাম সমস্যা কি, তাই বলে সৌদি আরব এত আল্লাহ এত বুজুর্গ হয়ে গেছে সেটা তো নয়। কারণ একজন ভালো কাজ করে, কিন্তু উপরে ভালো কাজ করে কিন্তু ভিতরে যদি খারাপ থাকে তাহলে সে ভালো হয় কিভাবে? কারণ এখনই প্রমাণ হয়ে যাচ্ছে যে মুসলমানদের মারার জন্য সে মার্কিনের সাথে হাত দিয়েছে এবং তাদেরকে সাহায্য করতেছে। তো যদি দেখতাম আমরা এই সময় যে তাদেরকে সাহায্য করা বাদ দিয়ে মুসলমানদের পাশে এসে দাঁড়াতো ইরানের মতো, তাহলে বোঝা যেত যে তারা ঠিকই মুসলমানদের পাশে আছেন। তো আমরা দেখে যতটুক আমি আমার বয়স যত এর মধ্যে অনেক অনেক সময় দেখেছি, যদি কোনো মুসলমান রাষ্ট্র যদি কোনো সময় বিপদে পড়ে তাহলে এই ইরান তাদের পাশে আমি গিয়ে দাঁড়ায়। আমি আমি নাম বলবো না। আমাদের দেশের একজন শায়েক, বেশ নাম করা শায়েক, তার এখন অনেক বড় ফাউন্ডেশন আছে, কোটি কোটি টাকা সে ফাউন্ডেশন থেকে ইনকাম করে। হ্যাঁ, আগে সে হয়তো ওই যে 1300 না 1400 টাকার বেতন পাইতো, ইমাম না ইয়ে ছিল, মুয়াজ্জিন ছিল। আগে হয়তো ওই যে রাস্তার না ইয়েতে ওই ভাই, যে 2800 টাকা বেতনে 2800 চাকরি করতেন। 2800 টাকা বেতনে চাকরি করত। তো আগে হয়তো যে ফার্মেসি থেকে নাপা ওষুধ কিনে নিয়ে ওই যে মাথা ব্যথা, সর্দি, কাশি সবকিছুর জন্য একটাই খাইতো। এখন তার মানে লক্ষ লক্ষ টাকা তার মেডিকেল চেকআপের জন্য খরচ করতে হয়। তো সেই ব্যক্তির আজকে একটা পোস্ট দেখলাম, সে কি করেছে, তার ছবিটা বড় করে দিয়েছে আর খামেনি সাহেবের ছবি ব্লার করে দিয়েছে, আর খামেনি সাহেবের সাথে
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিটা ব্লার, একেবারে ব্লার, মানে বোঝা যাচ্ছে না। এবং সেখানে সে কৌশলে লিখেছে মানে স্বৈরাচার নিপাত যাক। চালাকিটা দেখেন, মানে তাদের আব্বা আব্বা যেন নাখোশ না হয়, তাদের আব্বা সৌদি আরব যেন মন খারাপ না করে, আবার যেন বাংলাদেশের জনগণকে বোঝানো যায় যে আসি আমি ইরানের পক্ষে নিলাম। কি চালাকি, কি কৌশলী করে সে পোস্টটা দিয়েছে। আমার মনে হলো যে আমি ওর নিচে কমেন্ট করলাম না, কারণ তখন আমার খুব রাগ হচ্ছিল যে হয়তো রাগের বশবর্তী হয়ে কিছু একটা লিখবো, কিন্তু আমি এই জন্য কমেন্ট থেকে বিরত থেকেছি যে না, এখন যেহেতু রেগে আছি কমেন্টটা করব না। তাদের কত কৌশলে তারা মানুষকে বোকা মনে করে, এই হুজুরেরা মানুষকে বোকা মনে করে। শায়েক মনে করেছে যে হ্যাঁ, অবশ্য নিচে অনেকে লিখেছে মারহাবা শায়েক, আলহামদুলিল্লাহ শায়েক, শায়েক সুন্দর লিখেছেন। একটা একটা কি বলবো, এই মগজবিহীন মানুষ চিন্তা করলো না, প্রশ্ন করলো না যে শায়েক আপনি কি এমন এসে গেছেন যে আপনি আপনার ছবিটা বড় করে দিয়ে খোমেনি সাহেবের ছবি আপনার পিঠের পিছনে ব্লার করে, ছোট করে, খুব অস্পষ্ট করে কেন দিলেন? আর খোমেনির সাথে আয়াতুল্লাহর ছবিটা লাগিয়ে দিলেন কেন? কেন আপনার এডিটরকে বললেন না এই খোমেনির ছবি সবার উপরে দাও, উনি আমাদের ধর্মীয় গুরু, যে মতবাদেরই থাকুক, ওইটা ইন্টারনাল ব্যাপার আমাদের, ওনার ছবি বড় করে দাও, একটা শোকের একটা দিয়ে দাও, দিয়ে লিখে দাও আমরা শোকাহত, ধিক্কার জানাই, নিন্দা জানাই। কত বড় বাটপার এরা, কত বড় কৌশলেরা এই ব্যবসায়ীরা, তাদেরকে পিছনে আমরা অন্ধের মতো, মূর্খের মতো আমরা দৌড়াদৌড়ি করি। এরা নাকি আমাদের ধর্মগুরু, এরা নাকি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরা নাকি আমাদের ধর্মের ঠিকাদার। ধিক্কার জানাই এই সকল ঠিকাদারকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন রজব ভাই। রজব ভাই সালামুন আলাইকুম। সজীব ভাই আর একটু। হ্যাঁ বলো। আসসালামুয়ালাইকুম। রজব ভাই আসতেছি আপনার কাছে। জি আসল কথা কি সজীব ভাই, এই যে যে টেকনিক গুলো খাটায়, এই টেকনিক গুলো কিন্তু শিক্ষা দেওয়া হয়। মান্তিক নামে একটা বই আছে, কিন্তু এই টেকনিক গুলো শেখানোর জন্যই পড়ানো হয়। সেই কথাগুলো যদি, টেকনিক গুলো এমন যে মিথ্যা হবে না, সত্য হবে না, মানে মাঝামাঝি থাকবে, সত্য হবে না, মিথ্যা হবে না, মানে দুই দিকে মানে আর কি সাপোর্ট দেওয়া হবে, এরকম বিষয় আর কি। এগুলো মাদ্রাসায় পড়ানো হয়, মান্তিক নামে একটা কিতাব। তো আপনারা যদি যাচাই করতে চান, নাহমিমের জামাতে এই কিতাবটা পড়ানো হয়, আপনারা যাচাই করে নিতে পারেন। আবার বলবেন যে এই এটা বলছে, ওটা বলছে, এটা ঠিক নয়। আমি বলে দিলাম নাহমিমের জামাতে এই কিতাবটা পড়ানো হয়, কিতাবের নাম মান্তিক। আবার বলতেছি, নাহমিমের জামাতে এই কিতাবটা পড়ানো হয়, কিতাবের নাম মান্তিক। এই কিতাবটা এমন কিতাব, যদি আপনি পড়েন তাহলে আপনার মিথ্যাও কথা বলা লাগবে না, সত্য কথা বলা লাগবে না, মাঝামাঝি থাকবেন। তো এরকম টেকনিক এই ছোটবেলায় মায়ের পড়ানো হয়। তাহলে তো বড় হয়ে তো যখন ব্যবসা না বন্ধ হয়ে যাবে, তখন তো এই পথ, এই রাস্তা তো অবলম্বন করতেই হবে, নাহলে তো আর হবে না। জি সজীব ভাই, এই পর্যন্তই। জি সালাম। যথার্থ, ধন্যবাদ।